একটা ছাগলের 7টা কিউট কিউট বাচ্চা ছিল। এই জন্য একদিন মা ছাগলটা ভাবতে শুরু করে সে সেলাই শেখার জন্য বাহিরে যাবে আর সন্ধ্যার পরেই বাড়িতে ফিরে আসবে। এই জন্য সে বাহিরে যাওয়ার আগে তার বাচ্চাদেরকে বলতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসছি তোমরা অপরিচিত কারোর জন্য দরজা খুলবে না, কারণ এখানে সবসময় একটা বড় নেকড়ে ঘোরাফেরা করে যে ছোট ছোট ছাগলের বাচ্চাদেরকে শিকার করে খেয়ে ফেলে। তখন সবগুলো বাচ্চা বলে, ঠিক আছে মা, আমরা কারোর জন্য দরজা খুলবো না। কিন্তু মা ছাগলটা এখনো তার বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশন করছিল। এই জন্য সে যাওয়ার আগে বাচ্চাগুলোকে বলতে শুরু করে, আমি কিন্তু সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরবো না। এই জন্য দিনের বেলা কেউ দরজা খুলতে বললে তোমরা কিন্তু ভুলেও দরজা খুলো না। কিন্তু সেই শয়তান নেকড়েটা ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তার সব কথাগুলো শুনে ফেলেছিল। এরপর বাচ্চাগুলোর মা চলে গেলেই সে অনেক খুশি হয়ে যায়, কারণ আজকে সে অনেক মজা করে ছাগলের বাচ্চা খেতে পারবে। এরপর নেকড়েটা ধীরে ধীরে জানলার কাছে গিয়ে মা ছাগলটার আওয়াজে বাচ্চাগুলোকে ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই ছাগলের বাচ্চাগুলো তার মোটা গলার আওয়াজকে চিনে ফেলে। এরপর জোরে জোরে হাসতে হাসতে বলতে শুরু করে, আমাদের মা তো কোকিল পাখির মতো কথা বলে, কিন্তু তোমার আওয়াজ তো গরুর আওয়াজের মতো মনে হচ্ছে। যা শোনার পর নেকড়েটা অনেক রেগে লাল হয়ে যায়, কিন্তু কচি কচি ছাগলের বাচ্চা খাওয়ার লোভে পড়ে সে এত সহজে হার মানছিল না। এজন্য সে জলদি করে একটা জমিতে গিয়ে সেখান থেকে একটা গাজর উঠিয়ে খেয়ে ফেলে, যার ফলে তার গলার আওয়াজ আগের তুলনায় অনেক নরম এবং মধুর হয়ে যায়। এরপর সে আবারও জানলার কাছে গিয়ে বলতে শুরু করে, বাচ্চারা জলদি করে দরজা খুলো, আমি তোমাদের জন্য তাজা তাজা ঘাস এনেছি। তখন বাচ্চাগুলো তাজা ঘাসের কথা শুনে দৌড়ে গিয়ে দরজা খোলার জন্য চলে যায়, কিন্তু তখনই সব থেকে বড় বাচ্চাটা জানলা দিয়ে বাইরে তাকানোর পর দেখতে পায়, আরে দরজার সামনে দাঁড়িয়ে থাকা হাতটা তো আমাদের মায়ের মতো না। এই জন্য সে জলদি করে সবাইকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, দেখো তোমরা, আমাদের মায়ের হাত হলো সাদা কিন্তু এই হাতটা হলো কালো। এই জন্য নেকড়েটা আবারও ধরা খেয়ে যাওয়ার কারণে অনেক রেগে যায়। এই জন্য এবার নেকড়েটা জলদি করে দৌড়ে সেখান থেকে শহরে চলে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে একটা আটার দোকানের মধ্যে ঢুকে যায়। এরপর সে অনেকগুলো আটা নিয়ে ইচ্ছা করে সেই আটাগুলোকে ভালো মতো নিজের হাতের সাথে লাগিয়ে দেয়, যার ফলে তার হাতটা ছাগলের বাচ্চাগুলোর মায়ের মতো সাদা দেখাচ্ছিল। এরপর সে আবারও দরজার সামনে গিয়ে মায়ের আওয়াজে দরজা খোলার জন্য বাচ্চাগুলোকে ডাকতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার বাচ্চাগুলো নেকড়েটার ফাঁদে পা দিয়ে দরজাটাকে খুলে দেয়। এরপর যখনই নেকড়েটা ঘরে ঢুকে তার ভয়ঙ্কর চেহারা দেখায়, তখন সবগুলো ছাগলের বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে প্যান্টের মধ্যে মুতে দেয়। এজন্য তারা জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে দেয়। তখন প্রথম বাচ্চাটা চেয়ারের নিচে, দ্বিতীয় বাচ্চাটা চুলার ভেতরে এবং তৃতীয় বাচ্চাটা বাক্সের ভেতরে, আর চতুর্থ বাচ্চাটা ঘড়ির মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু বাকি তিনটা ভয়ের কারণে লুকাতে না পেরে সেখানেই মরে যায়। তবুও নেকড়েটা একে করে লুকিয়ে থাকা বাচ্চাগুলোকে খুঁজে বের করে মজা করে খেতে শুরু করে দেয়, কিন্তু শুধুমাত্র ঘড়ির ভেতরে লুকিয়ে থাকা বাচ্চাটাকে খেতে পারে না, কারণ নেকড়েটার হাত সেখানে পৌঁছাচ্ছিল না। এরপর সন্ধ্যার সময় বাচ্চাগুলোর মা ঘরে ফিরে আসলেই দেখতে পায় তার পুরো ঘরটাই অগোছালো হয়ে পড়ে আছে। এই জন্য সে বাচ্চাগুলোকে ডাকতে শুরু করলেই শুধুমাত্র একটা বাচ্চাই ঘড়ি থেকে বের হয়ে আসে। এরপর সে তার মাকে সবকিছু খুলে বলার পর তখনই তার মা একটা সুই এবং কেচি নিয়ে সেই নেকড়েটাকে খুঁজে বের করে। সেখানে নেকড়েটা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। তখনই বাচ্চাগুলোর মা নেকড়েটার পেটটাকে কেটে দিলেই সবগুলো বাচ্চা সুরক্ষিতভাবে পেট থেকে বের হয়ে আসে। এরপর বাচ্চাগুলোর মা নেকড়েটার পেটের মধ্যে অনেকগুলো পাথর ঢুকিয়ে তার পেটটাকে আবারও সিলিয়ে দেয়। কিছুক্ষণ পর নেকড়েটা ঘুম থেকে ওঠার পর তার প্রচন্ড পানির তৃষ্ণা লেগেছিল। এই জন্য সে পানি খাওয়ার জন্য যখনই নদীর কিনারে গিয়ে নিচু হয়, তখনই সে তার পেটের ভেতরে থাকা পাথরগুলোর ওজন সহ্য করতে না পেরে পানির মধ্যে পড়ে সেখানেই মরে যায়।